এটা কি? খুলে দেখো। আমি দেখতে পাচ্ছি, তবে এটা কার বিয়ের কার্ড? নীলা, আমি তোমাকেই জিজ্ঞেস করছি। আমার। কি? আগামী সপ্তাহে আমার বিয়ে। এটা এটা মজা করছো তাই তো? তবে এমন মজা আমার ভালো লাগে না। না, আমি কোনো মজা করছি না। না, এটা হতে পারে না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে, তাহলে কেন? জীবনে কখনো কখনো দুটো প্রতিশ্রুতির মধ্যে একটা বেছে নিতে হয়। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি চলে যাওয়ার 1 বছর পর বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। একটার পর একটা সমস্যা, বাড়ি বিক্রি হওয়ার উপক্রম, মায়ের চিকিৎসা বন্ধ। আমি একটা কাজ খুঁজছিলাম, কিন্তু কিছুই হচ্ছিল না। ঠিক তখন রাকেশবাবু আমাদের জীবনে আসে। রাকেশ? হ্যাঁ, সে বাবার চিকিৎসা করায়, সব ঋণ শোধ করে, আমাদের পাশে দাঁড়ায়। একদিনও বুঝতে দেয়নি আমরা একা। তখন আমি রাকেশবাবুকে বলেছিলাম যে জীবনে যদি কখনো উনি আমার কাছ থেকে কিছু চান, আমি প্রশ্ন না করেই দেব। তারপর? একদিন তিনি আমাকে বলল, নীলা, আমি জানি না তুমি আমাকে পছন্দ করো কিনা, কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি। যদি তোমার আপত্তি না থাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি সেদিন কিছু বলিনি। কেন বলনি? বলতেই পারতে। পারতাম এবং চেয়েছিলাম বলতে, কিন্তু পরের দিন বাবা আমার হাত ধরে বললেন, ছেলেটা না থাকলে আজ আমি বাঁচতাম না। সেদিন আমি প্রথমবার বুঝলাম কিছু ঋণ টাকা দিয়ে শোধ করা যায় না। তাই বলে বিয়ে? শুধু উপকারের জন্য নয়। রাকেশবাবু কখনো আমাকে চাপ দেয়নি। তিনি শুধু বলেছিলেন, তুমি ভেবে উত্তর দিও, তোমার সিদ্ধান্তটাই আমার কাছে শেষ কথা। তার চোখে আমি কোনো স্বার্থ দেখিনি, শুধু আন্তরিকতা দেখেছিলাম। আর আমি তাকে কথা দিয়েছি। কথা দিয়েছ? কথা ভেঙে দাও। আমি ফিরে এসেছি, আমি আছি, চলো আমার সাথে। কোথায়? যেখানে কেউ আমাদের চিনবে না। একটা ছোট্ট ঘর ভাড়া নেব, আমি কাজ করব, তুমি আমার পাশে থাকবে। খুব বেশি কিছু থাকবে না, কিন্তু তুমি থাকবে। তুমি এখনো স্বপ্ন দেখছো? এটা স্বপ্ন নয়, আমাদের জীবন। জীবন শুধু দুজন মানুষের নয় রাহুল, আমাদের বাবা মাও এই জীবনের অংশ। তাহলে আমার ভালোবাসা হেরে গেল? না রাহুল, ভালোবাসা হারেনি, আমরাই হেরে গেছি সময়ের কাছে। তুমি কি তাকে ভালোবাসো? না, সম্মান করি, কৃতজ্ঞ, কিন্তু ভালোবাসা। আমার অপরাধ কি? কেন আমাকে শাস্তি দিচ্ছ? সারা জীবন এমন একজনকে ভালোবাসবো যে আমারই, তবু আমার নয়। আর আমার শাস্তি, যাকে ভালোবাসি তার হাত ছেড়ে অন্য কারো হাত ধরতে হবে। বিশ্বাস করো, তোমার থেকে আমার কষ্ট একটুও কম নয়। শেষ একটা প্রশ্ন, যদি আমি কখনো বাইরে না যেতাম, আজ কি তুমি আমার স্ত্রী হতে? এই প্রশ্নের উত্তর দিতে হয় না, তুমি তো জানো। হ্যাঁ, জানি। আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ক্ষমা করার কিছু নেই। আমি শুধু তোমাকে আর কোনোদিন দেখতে চাই না, কারণ যতবার দেখব ততবার মনে হবে ভাগ্য আমার কাছ থেকে আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষটাকে নিয়ে গেছে। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। আর কিছুক্ষণ থাকো না। না, থাকলে আর ফিরতে পারবো না। ভালো থেকো।